শহরে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ, ফলে বিপাকে পথচারী সহ এলাকাবাসীরা। আর তা দেখেও নিশ্চুপ পৌরসভা। জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা স্তূপ লক্ষ্য করা যাচ্ছে। আর তা দেখেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না জঙ্গিপুর পৌরসভা বলে অভিযোগ স্থানীয়দের। একদিকে যখন রাজ্য সরকার ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির করছে, অন্যদিকে জঙ্গিপুর পৌরসভার চিত্রটি অন্যরকম। বেশ কয়েকদিন ধরে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা জেরে ভাগাড়ে রূপ ধারণ করেছে পৌর এলাকা, যার ফলে ডেঙ্গুর আতুরঘর তৈরি হয়েছে পৌর এলাকার একাধিক ওয়ার্ড। এই দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনার জেরে অতিষ্ঠ আমজনতা। রঘুনাথগঞ্জ শহরে বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার সাধারণ মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ। সাধারণ মানুষের দাবি, দুর্গন্ধযুক্ত আবর্জনা যত্রতত্র রাস্তার উপরে না ফেলা হয় এবং নিয়মিত পরিষ্কারের আর্জি জানান জঙ্গিপুর পৌরসভার কাছে। এবং এই দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনা বিভিন্ন ওয়ার্ড থেকে তুলে সকাল সকাল নিয়মিত পরিষ্কার করা হোক। নিয়মিতভাবে না তোলা হলে এসব ময়লার স্তূপ থেকে বের হওয়া দুর্গন্ধে বিপাকে পড়ছেন পথচারী সহ পৌরবাসীরা। এর ফলে মশা মাছির উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, এই বিভিন্ন ওয়ার্ড থেকে নোংরা আবর্জনা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্য কোনো জায়গায় ফেলা হয়। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে জঙ্গিপুর পৌরসভার কাছে। এই খবরের জেরে হুঁশকি ফিরবে পৌরসভার, তার সদুত্তর জানা নেই কারো। এই বিষয়ে ক্যামেরার সামনে জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম না বললেও তিনি বলেছেন, একটু সমস্যা রয়েছে, দিন কয়েকের মধ্যে সমাধান হয়ে যাবে, তবে নিয়মিত নজর থাকবে আমাদেরও। স্তূপ লক্ষ্য করা যাচ্ছে। আর তা দেখেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছেন না জঙ্গিপুর পৌরসভা বলে অভিযোগ স্থানীয়দের। একদিকে যখন রাজ্য সরকার ডেঙ্গু নিয়ে সচেতনতা শিবির করছে, অন্যদিকে জঙ্গিপুর পৌরসভার চিত্রটি অন্যরকম। বেশ কয়েকদিন ধরে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা জেরে ভাগাড়ে রূপ ধারণ করেছে পৌর এলাকা, যার ফলে ডেঙ্গুর আতুরঘর তৈরি হয়েছে পৌর এলাকার একাধিক ওয়ার্ড। এই দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনা জেরে অতিষ্ঠ আমজনতা। রঘুনাথগঞ্জ শহরে বিভিন্ন জায়গা থেকে আসা হাজার হাজার সাধারণ মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ। সাধারণ মানুষের দাবি, দুর্গন্ধযুক্ত আবর্জনা যত্রতত্র রাস্তার উপরে না ফেলা হয় এবং নিয়মিত পরিষ্কারের আর্জি জানান জঙ্গিপুর পৌরসভার কাছে। এবং এই দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনা বিভিন্ন ওয়ার্ড থেকে তুলে সকাল সকাল নিয়মিত পরিষ্কার করা হোক। নিয়মিতভাবে না তোলা হলে এসব ময়লার স্তূপ থেকে নোংরা গাড়ি আসে না? ওরা জিজ্ঞেস করলাম, ওকে বললো যে এখন ভাগাড়ের অসুবিধা, মাল ফেলার অসুবিধা, সেই জন্য ভাগাড়ের সমস্যার জন্য মাল তোলা, মানে ফেলার জন্য ফেলতে পারছে না, মাল তোলাই বন্ধ আছে। মাল তোলা বন্ধ আছে কদিন? 4-5 দিন। এটা কত নম্বর ওয়ার্ড? আমার বাড়ির এটাও পড়ে আছে। বাড়ি ওখানে পড়ে আছে। কত নম্বর ওয়ার্ড এটা? 17 17 নম্বর ওয়ার্ড। আপনার নাম?